চুল যখন আপনি বড় রাখবেন তখন আপনি এই চুলটাকে যত্ন করবেন। হাদিসে আছে ফালিয়ুকরিম শা'রা, যার চুল আছে সেজন্য চুলের যত্ন নেয়। হাদিসে আদেশ। কিছু মানুষ আছে এক সপ্তাহের ভেতরে মাথা একটু আশ্রয় না, দাড়ি আশ্রয় না, সবসময় উস্কো খুস্কো, এভাবে মানে অপরিপাটি থাকা ইসলাম অনুমোদন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী দেখলেন হুদায়বিয়ার সন্ধির দিন মাথার চুল থেকে উকুন পড়তেছে। তিনি বললেন, তোমার কি মাথা আশ্রানোর কিছুই নাই? উকুন পড়তেছে মানে চুলটাকে একটু যত্ন করো। তাহলে আমরা চুল আশ্রাবো, মাথায় তেল দেব এবং চুলে উকুন থাকলে সেটাকে পরিষ্কার রাখবো, পরিপাটি রাখবো। ইসলাম কখনো এইভাবে মানে ওই যে আমাদের বাঙালিরা যেরকম সারা বছর 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত গোসল করেন না, চুল কাটেন না, চুলে বাবরি পড়ে গেছে, এইটা মরার পরে মাজার বানাইয়া পিশাব মনে করে সেজদা দেয়, এটা কি আল্লাহর ওলির লক্ষণ না শয়তানের ওলির লক্ষণ? ইসলাম এগুলোর মধ্যে কোনো কল্যাণ রাখে নাই। ইসলাম ব্যক্তিত্ববান ধর্ম। একজন মুসলিম দাঁড়ালেই মনে হবে চমৎকার ব্যক্তি। তাই আপনারা যারা এই চুলকে অগোছালো করে রাখেন, চুলের মূল্যায়ন করেন না, দাড়িকে অপরিপাটি করে রাখেন, এটা করে রাখবেন না। ইসলাম এগুলো শিক্ষা দেয়নি। আচ্ছা, এবার আসুন 2 নম্বর,